আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে যে কথাটা বলি, হায় হায় হযরত আবু বকরের দিকে তাকা দেখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না আমার আবু বকরের মর্যাদা কত। আমার আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, তাম দুনিয়ার সমস্ত উম্মতের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের আমলনামার পাল্লাটা ভারী হবে। এটা দুনিয়ার মানুষ তোমরা জানো না। আর এই দুনিয়ার জমিনে দুইজনকে আমার আল্লাহ সালাম জানিয়েছেন সরাসরি। একজন হলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের মা। আর দ্বিতীয় নাম্বার হলেন এই আবু বকর। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যার ব্যাপারে বলেছেন, আরে আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। আরে ওই আবু বকরের অবস্থা তো শোনো। ওই আবু বকরের অবস্থাটা এমন ছিল, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলায় চলে যেতেন। জঙ্গলায় চলে যাবার পরে গাছের পাতা ধরে ধরে এই কথা বলতে নিয়ে, লাইতানি কুনতু ওয়ারাকা, হায় রে গাছের পাতা, আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম তাহলে কতই না ভালো ছিল। বেড়া বকরি আমাকে খেয়ে ফেলতো, ময়দানে মাহশরে আল্লাহর সামনে আমার হিসাব দেয়া লাগতো না। আরে এতটুকু না ওরে দোস্ত, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রত্যেকটা মুহূর্তে এভাবে করে করে রাসূলুল্লাহ যার ব্যাপারে বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আরে আমার পরে যদি কেউ নবী হতো এই ওমরই নবী হতো। আমার নবী যার ব্যাপারে বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। ওই ওমরের অবস্থাটা এমন, খবরের পাশে যায় এমনি করে কাঁদতো আর কাঁদতো। আরে খবর কি কথা বলতো, খবর তুমি একাকিত্বের ঘর, তুমি সাপ বিচ্ছুর ঘর, তুমি পোকা মাকড়ের ঘর, আমি কেমন করে তোমার মাঝে থাকবো। এটা দোস্ত এতটুকু না। ও তামাম দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে ক্ষমতা পাবার পরে অহংকার করো না। দুনিয়ার জমিনে এভাবে অর্থ পাবার পরে অহংকার করো না। দুনিয়ার জমিনে সুন্দর হবার পরে অহংকার করো না। দুনিয়ার জমিনে এলেম পাবার পরে অহংকার করো না। জেনে রাখো বান্দা, আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে। আপনাদেরকে লম্বা করে বলতে পারবো না, তবে মেসেজ দিব। মেসেজ আমি লম্বা করে বললে, কারণ সারা রাত মোটামুটি পার হবে, আমি শেষ পর্যন্ত বয়ান করতে হবে। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, এই জমিনে এসেছিল মিস্টার ফেরাউন, ক্ষমতা দিলেন আমার আল্লাহ। সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমার আল্লাহ কয়টি রব? আমার আল্লাহর চারটা বাহিনী আছে, আগুন, পানি, বাতাস, মাটি। এর মধ্যে এমনি করে পানিকে নির্দেশ দিলেন, পানি একটু ওরে দেখ। আরে আপনারা জানেন, যখন নাকি এই পানি এমনি করে এই ফেরাউন যখন নাকি হযরতে মূসা আলাইহিস সালামের পিছনে দাওয়া দিল, আপনারা জানেন মূসা আলাইহিস সালাম যখন দেখতে পেলেন সামনে এমনি করে বিশাল বড় অথই সমুদ্র আর সাগর, তখন তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ, পিছনে তো ফেরাউন আর সামনে তো এইভাবে করে করে বিশাল বড় নদী আর বিশাল বড় সাগর। এই মুহূর্তে আমার আল্লাহ বললেন, মূসা চিন্তা করা লাগবে না, কারণ আমি আল্লাহ তোমার পথ দেখাবো। আরে আমি আল্লাহ তোমার রাস্তা বানিয়ে দিব। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই সমুদ্রের মাঝখান দিয়ে তিনার 12 গোত্রের জন্য 12টা রাস্তা বানিয়ে দিয়েছিলেন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। যখনই বানিয়ে দিলেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে ওই সমুদ্রের ওই রাস্তা দিয়ে তার দল বল নিয়ে তিনি যখন পার হয়ে গেলেন, এবার মূসার পিছনে দাওয়া করে ফেরাউন এসে দেখে বিশাল বড় রাস্তা। যখন সে এই রাস্তায় এভাবে উঠলো, আমার আল্লাহ পানিকে হুকুম করলেন, কুন ফায়াকুন, হয়ে যাও, আগের মতো হয়ে যাও। যখনই হয়ে যাও এই কথার নির্দেশ আসলো, সঙ্গে সঙ্গে আগের মতো পানি বনে গেল। আপনারা জানেন, ঐতিহাসিক গণে কথা প্রমাণ করে সেই এমনি করে সেই সমুদ্রের মাঝে আমার আল্লাহ ওই ফেরাউনের সমস্ত ক্ষমতাকে মুহূর্তের মধ্যে নিঃশেষ করে আমার আল্লাহ তাকে পানির মধ্যে চুবায়া চুবায়া মেরেছিলেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে। আমার আল্লাহ তাকে এমনি করে এভাবে করে করে এই পানির মধ্যে চুবায়া মেরে তাকে পারতেন আমার আল্লাহ এভাবে করে পানির মধ্যে বাসায় দিতে। আল্লাহ বলে, না, তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য শিক্ষার বস্তু আমি আল্লাহ রাখতে হবে। যার কারণে আমার আল্লাহ ওরে পানি থেকে উঠায় আইনা মিশরের মিউজিয়ামের মধ্যে কাঠের মতো সোজা করে আমার আল্লাহ রেখে দিয়ে আমার আল্লাহ তাম পৃথিবীর সমস্ত ক্ষমতাধরদেরকে একটাই মেসেজ দিলেন, ও দুনিয়া ওয়ালারা, জেনে রেখো, ক্ষমতা পাবার পরে তুমি এমনি করে জালেম বনো না, ক্ষমতা পাবার পরে তুমি ফেসিস্ট বনো না, ক্ষমতা পাবার পরে তুমি অহংকারী হয়ো না, কারণ আমি আল্লাহ অহংকারকারী জালেমকে পছন্দ করি না। একটু জোরে কোন ঠিক কিনা? সবাই কয় না, ও আপনাদের আওয়াজ শোনা মনে হয় না, আপনারা আওয়াজ শুনতে বসছেন, মনে হয় মশা মারতে বসছেন, তবে মশার সংখ্যা বেশি না, অতএব একটু আওয়াজটা দেন। ও মুসলমান, একটা জবান খুলে কোন সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে জোরে কোন আল্লাহু আকবার।
কারণ আমাদের এই আওয়াজটা অন্তত পক্ষে অব্যাহত রাখতে হবে। আজ আওয়াজ যদি আমাদের না থাকে, অন্তত পক্ষে পাশের বাড়ির দাদারা বড় খুশি হয়ে বাংলাদেশের উপরে এমনি তো হুমকি আর দামকি দেয়, আর আমাদের উপরে চেপে বসবে। আমরা তাদেরকে এই কথা বুঝায় দিতে হবে, দাদা বাবুরা আমরা ঘুমন্ত না, আমরা মুসলমান জাগ্রত আছি। আমাদের ইসলামকে ধ্বংস করবা, আমাদের এমনি করে তাহজিব তামাদ্দুনে আঘাত করবা, আমার বাংলার দিকে হাত বাড়াবা, খোদার কসম প্রতি উত্তর আমরা দিতে প্রস্তুত আছি। ঠিক কেন তোরা বলো মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, দাদাদেরকে বোঝায় দিতে হবে আমরা ঘুমন্ত না, আমরা জাগ্রত আছি। আরে অনেকে এই জায়গার ভিতরে বিভিন্ন দলের আছেন, কেউ বা আওয়ামী লীগ, কেউ বা বিএনপি, কেউ বা জামাত, কেউ বা জাসদ, কেউ বা বাসদ, কেউ বা এমনি করে জমিয়ত, কেউ বা খেলাফত, কেউ বা চরমনাই। আমি আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, বলেন তো দল ভিন্নতা হতে পারে, দেশটা কার? আল্লাহ তো ঠিক আছে, এমনি দেখা এখন আমার কথা কন না কেন? আরো জোরে কন, দেশটা কার? আজকে যদি অন্তত পক্ষে দলে দলে আমরা মারামারি করি, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো, এই দেশ যদি নিয়ে যায় অন্যরা, তাহলে এই দেশের মধ্যে মারামারি করে লাভ হবে? কথা বলেন না কেন? এই জন্য দাদা বাবুরা বহু হুমকি আমাদেরকে দিচ্ছে। কেমন হুমকি দেয়? চিনি দেবো না, পেঁয়াজ দেবো না, আলু দেবো না। আমি কই দিবি না, অন্তত পক্ষে দেশ না, কারণ চিনি আর পেঁয়াজ আলু এগুলো ওঠান জমিন থেকে। তিনি কে? হ্যাঁ জোরে হাতটা উঠায় আল্লাহর নামটা জোরে নেন, আর চিৎকার মেরে বলেন কে? আল্লাহ আমার দেন। কাজী তাদেরকে বলি, শুনে রাখ, আমাদের কারণে তোরা কাজ। কারণ যখন আমার রাসূল বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ 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 বললে ওয়ালা এই জমিনে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত দিবে না। আমরা তাদেরকে বলি, আজ আমরা আল্লাহকে ডাকি বিদায় তোদের হিন্দুস্তান থেকে আছে, আমরা আল্লাহকে ডাকি বিদায় রাশিয়া থেকে আছে, আমরা আল্লাহকে ডাকি বিদায় তোদের আমেরিকা থেকে আছে। জোরে কোন ঠিক কিনা? আমরা যদি ডাকা বাদ দেই, তোরা আলুও পাইতি না, পেঁয়াজও পাইতি না, চিনিও পাইতি। জোরে জোরে, আরো জোরে। এই জন্য আওয়াজ আসতে হবে না জোরে হবে? আরো জোরে কোন আসতে হবে না জোরে হবে? ও মুসলমান, আওয়াজ ইমানদারের মতো করে হতে হবে, কারণ ইমানদারের আওয়াজ কখনো আসতে হয় না, ইমানদারের আওয়াজ এমন জোরেই হয়। কারণ তখন হলো অতীতের ইতিহাস, সদ ইতিহাস তালাশ করে দেখেন, মুসলমান যুদ্ধের ময়দানে যাবার পরে আওয়াজ ইমানের বল নিয়ে যখন গিয়েছেন, ওই মুহূর্তের মধ্যে তাদের গোলা বারুদ ছিল না, অস্ত্রের বল ছিল না, এভাবে করে করে লোকের বল ছিল না, তাদের ইমানের বল ছিল, কিন্তু জবানে ছিল আল্লাহর নামের ধ্বনি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নামের ধ্বনি। অতএব এটা আমাদের ভোলা চলবে না। আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, অতএব আল্লাহর নামের যখন প্রয়োজন হবে তখন আমরা জোরে বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, এই জমিনের বুকে এমনি করে ওই ফিরাউনকে ধ্বংস করেছেন, এমনি করে অহংকার করার কারণে এই দুনিয়ার জমিনে এসেছিল মিস্টার কারুন। আপনারা তারে চিনেন, আর মিস্টার নমরুদ তারে আপনারা ভালো করে চিনেন। ক্ষমতা দিলেন আমার আল্লাহ, সেও বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমার আল্লাহ কয় তুই রব। আরে পয়গম্বর মুসা, পয়গম্বর ইব্রাহিম নবী, ওই মুহূর্তে তার জামানার নবী, তাকে ডেকে ডেকে বলে, এই ইব্রাহিম, তোমার লগে আর কি লাগুম? তোমার লগে লাগবার আমার কোনো ইচ্ছে নাই, কারণ তুমি হলে একটা মোল্লা মৌলবী, তোমার সাথে আমার লাগবার দরকার নাই। আসো তোমার খোদার লগে লাগি। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। তোমার আল্লাহর সাথে লাগাবো, সে আমার আল্লাহর সাথে নাকি লাগবে? আমি যেই কথাটা বলতে চাই, আমার আল্লাহর সাথে লাগবে, এই দৃষ্টতা দেখায় যে তার সাহস কম না বেশি? বলেন, তার সাহস কম না বেশি? ও মুসলমান, যখন নাকি এই দৃষ্টতা দেখালো, ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহর সাথে লাগবার জন্য আরে এমনি করে সে এমনি করে বলতে লাগলো, এই ইব্রাহিম কবে লাগবা? আগামীকাল। কোন কোন সময়, কোন মাঠে? অমুক মাঠে। যখন নাকি গেল, যাবার পরে ওই মুহূর্তের মধ্যে ময়দানে যে এবার হযরত ইব্রাহিম নবীরে ডাক দেয়া কয়, ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী কই? তোমার আল্লাহ কি ডরাইছে নাকি? ইব্রাহিম নবী কয়, না, আমার আল্লাহ ডরানোর মতো না। এমনি ভাবে হঠাৎ করে তাকায় দেখে আকাশটা অন্ধকার করে বিশাল বড় মশার জাগ। এই মুহূর্তে সে মশার জাগ দেখে বলে, এটা কি? এটাই আমার আল্লাহর বাহিনী। ও এবার ডাক দেয়া কয়, নাথিং, সমস্যা নাই, উড়ায় দিব। আল্লাহর বাহিনীকে উড়ায় দেওয়া কি সম্ভব? কথা কন না কেন? আরে এই জমিনে অনেকে চেয়েছিল, আমাকে বললাম মৌলবীরা দেখলে বহুত কথা কইত, ওই মোল্লা মৌলবীদের করে ডাক দিত, আসো মোল্লা মৌলবীরা খেলা হবে। আমি বলি, ওই খেলার প্লেয়ার গুলো আর বর্তমানে নাই। কথা কন, আরো জোরে।
মুসলমান, আমি একটা কথাই বলতে চাই, অন্ততপক্ষে সেই কথাটুকুন হলো, কাউকে দুর্বল ভাবতে নাই। এ জমিনে প্রত্যেককে আমার আল্লাহ সক্ষমতা দিয়েছেন, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে সেই কথা বলতে চাই না। তবে ওই মুহূর্তের মধ্যে এবার যখন দেখতে লাগলো ওর বাহিনীও দাঁড়াইছে, আল্লাহর বাহিনীও আসছে, আল্লাহর বাহিনীর সেই মশা এক একটা এসে ওর বাহিনীর গায়ে পড়ে, কামড় যখন দেয় দরাশি হয়ে জমিনে পড়ে যায়। যখন এই মুহূর্তের মধ্যে ল্যাংরা একটা মশা কয়, আল্লাহ আমার কামটা কি? আমার আল্লাহ কয়, দেখোস না ওই বড়টা রে। ও মুসলমান, যখন এবার বড়টার নাক দিয়ে, মানে নমরুদ বেটা নাক দিয়ে যখন ঢুকছে, মাথার ভিতরে কিটকিট করে যখন কামড় দেয়, বড় অসহ্য লাগে, থাপ্পড় দেয়, একটু মশার কামড় থামে। দেখবেন রাত্রেবেলা কাঠ পোকা যখন কাঠের ভিতরে ঢুকে, ঠিক ওই মুহূর্তের মধ্যে বড় অসহ্য এমনি করে কামড়াতে থাকে, থাপ্পড় দিলে থামে, পরিশেষে ওর মাথা কাঠের মতো। আরে এবার ডাক দেয়া কয়, পারছি না রে, লোক ঠিক করে দে। লোক এবার থাপ্পড় দেয়, মানে খোদা রে থাপড়ায় বান্দায়, বুঝছেননি? পরিশেষে এবার যখন অসহ্য, আবার ডাক দেয়া কয়, পারছি না, এবার আমার একটু জুতা দে। জুতা, জুতা এটা কি নরম না খরম? আরো জোরে, খরম না নরম? করম। ওই জুতার বাড়ি খাইয়ে দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহ তাকে বিদায় করে আবার আল্লাহ এই কথাই জানান দিলেন, ও দুনিয়া ওয়ালারা, জেনে রেখো, শুনে রেখো, এই দুনিয়ার জমিনে ক্ষমতা পাবার পরে অন্ধ হয়ে যেও না, দুনিয়ার জমিনে ক্ষমতা পাবার পরে জালেম হয় না। আমি আল্লাহ অহংকারকারীকে, জালিমকে পছন্দ করি না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদেরকে শত ইতিহাস আপনাদেরকে দেখাতে পারবো। এই জমিনে এসেছিল মিস্টার কারুন। সম্পদ কতটুকু ছিল? আপনার আমার সম্পদ আর কতটুকু? তার সম্পদের পরে তাফসীরের কিতাবের মধ্যে লেখে তার সম্পদ ছিল, আরে তার সম্পদের গোডাউনের চাবিগুলো বহন করার জন্য 100 অধিকের ওট প্রয়োজন হতো। আমার আপনার সম্পদ যদি থাকে কতটি আর আছে? ও মুসলমান, যখন তার ভাই হযরত মূসা আলাইহিস সালাম বলতে লাগলো, ভাই আল্লাহ তোমারে মাল দিয়েছে, আল্লাহর পথে খরচ করো। বলে কে দিয়েছে? বলে আল্লাহ দিয়েছে। আল্লাহ আমারে কোনো মাল দেয় নাই, আমার নিজ বুদ্ধির বলে, ক্ষমতার বলে আমি তা অর্জন করেছি। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ও মুসলমান, আমার আপনার মাল দাতা তিনি কে? আরো জোরে। আমার আপনার মালের ভিতরে গরিবের অধিকার আছে না নাই? এতিমের অধিকার আছে না নাই? বলেছেন কে? আল্লাহ বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম। ও বান্দা শোনো, তোমার মালের ভিতরে এতিম, অসহায়, দরিদ্রদের অধিকার আছে। কাজে এটা যদি কেউ অস্বীকার করে, অন্ততপক্ষে আল্লাহ তার মালকে দেখে নেন। মুসলমান, যদি আমার আপনার এই মালের ভিতরে অধিকার থেকেই থাকে, বাৎসরিক আমার আল্লাহ বলে, বান্দা সব দিতে হবে না, 1 বছর তোর মালের নিসাব যখন পূর্ণ হবে, পরিপূর্ণরূপে হলে, আমি আল্লাহকে 40 টাকায় 1 টাকা, অর্থাৎ আমি আল্লাহকে 1 লক্ষ টাকায় 2500, 40,000-এ 1000 দিবি, আমি আল্লাহ তোর মালকে স্বচ্ছ করে দিব। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, ঠিক ওই মুহূর্তের মধ্যে যখন নাকি এই কথা সে বলল, এই কথা বলবার পরে হযরত মূসা আলাইহিস সালাম বলে, না রে ভাই, আল্লাহ তোমাকে দিয়েছে। মূসা তত একটা ভালো হইতো না, কিন্তু দেখবেন আমরাও যখন মিম্বারে বসে হকের কথা, হকের উচ্চারণ করি, আমরা যখন এমনি করে জালিমের বিরুদ্ধে বলি, আমরা যখন এমনি করে সুদের বিরুদ্ধে বলি, ঘুষের বিরুদ্ধে বলি, তখন মসজিদের ইমাম সাহেবরে, সেক্রেটারি অথবা সভাপতি অথবা এলাকার প্রতিপত্তি এমন একজন ব্যক্তি এসে বলে, হুজুর চাকরির মায়াটা নাই না? জোরে কোন আছে না নাই? এটা মনে হয় সুবাদ্দায় নাই, আসেনি? আছে, আছে। আমি বলি এই হুমকি আর দামকি দিয়ে লাভ নাই, কারণ ইমাম সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আপনি অন্তত পক্ষে সেই ইমামকে বলি, এই পৃথিবীর রিজিক আপনার এমনি করে চাকরি দেয় না, রিজিক দাতা তিনি কে? আমার আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা চিন্তা তোমার করার দরকার নাই, রিজিকের মালিক আমি আল্লাহ, সমস্ত মাখলুককে রিজিক দেই। ও মুসলমান, আমি যেই কথাটা বলতে চাই, ঠিক ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে এই কথা যখন বলতে লাগলো, এই মুহূর্তে পয়গম্বর মূসার বিরুদ্ধে অভিযোগ আনলো কি? নারীকে টাকা দিয়ে কথা বলল, তুমি এবার ওই এমনি করে মূসার বিরুদ্ধে বলবে, মূসা তোমার সঙ্গে অপকর্ম করেছে। আমি জানতে চাই এই হৃদয়ের মালিক তিনি কে? ও মুসলমান, নারী দাঁড়ালো বটে, কিন্তু আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর 2 আঙ্গুলের চিপায় বান্দার অন্তর যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারি। নারী দাঁড়ালো বটে, এবার বলতে লাগলো, এলাকার লোকজন তোমরা শোনো, মূসার বিরুদ্ধে আনিত অভিযোগ সেটা সম্পূর্ণ মিথ্যে, কারণ আমাকে টাকা দিয়েছে, তার বিরুদ্ধে বলতে বলেছে। অতএব তোমরা শোনো, পয়গম্বর মূসা নির্দোষ, লিস্টগুলোর সে একজন সাচ্চা পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বড় ক্ষিপ্ত হলেন, রাগ হয়ে বলতে লাগলেন, আল্লাহ
আল্লাহ আমি চাই ওর ভালো, ও চাই আমার খারাপ, আল্লাহ তুমি তাকে ধরো, তুমি তাকে পকড়াও করো। এই কথা যখন বললেন, আল্লাহ বললেন জমিনকে এবার তোমার অধীনগত বানা দিলাম, জমিনকে যা বলবে জমিন তা করবে। ও মুসলমান, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন জমিন তুমি তাকে ধরো, যে সম্পদ নিয়ে সে অহংকার করে তা সহ পাকড়াও করো। এবার এভাবে পাকড়াও তাকে এবং তার সম্পদ সহকারে করলো, মাটির গর্ভে নিতেই থাকলো। আমার আল্লাহ তুচ্ছ এই মাটি দিয়ে দুনিয়ার জমিন থেকে এত বড় এমনি করে অর্থশালী কারুনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে আমার আল্লাহ জানা দিলেন, ও দুনিয়ার সম্পদশালীরা, সম্পদ পাবার পরে অহংকার করো না, জেনে রেখো বান্দা আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার বাবারা, এবার বলবেন হুজুর সম্পদ আছে, ক্ষমতা আছে, করবটা কি? আমি বলি বাপ, অন্তত পক্ষে অনুরোধ জানা যায় মাটির তৈরি মানুষ, মাটির মতো বনে যান। কারণ আপনি প্রতিনিয়ত কবরের মধ্যে যখন আপনি লাশটাকে রাখেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে লাশটাকে রাখবার সময় একখানা দোয়া আপনি পড়েন। সেই দোয়াটুকুন কি? আমার সঙ্গে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মাটি, তোর থেকে আমার সৃষ্টি, তোর থেকে এমনি করে তোর মাঝে আমাকে মৃত্যুর মাধ্যমে ফিরে যেতে হবে, তোর থেকে এমনি করে পরকালে আমাকে উত্থিত হতে হবে। এটা দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, আর যদি প্রত্যেকটা মানুষ এই কথাটা শুধুমাত্র কেবলমাত্র জবানের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্তরের সাথে মিলায় বলতো, খোদার কসম প্রত্যেকটা মানুষ মাটির মতো মানুষ হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনার কাছে যেই কথাটুকু বলতে চাই, আপনার সম্পদ আছে, আপনার ক্ষমতা আছে, এই দুনিয়ার জমিনে আপনার এমনি করে অনেক আওলাদ ফারজন আছে, আপনার এই দুনিয়ার জমিনে এলেম আছে, আপনি মশহুর হতে চান, প্রসিদ্ধ হতে চান, আমি বলি কোনো সমস্যা নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন আপনাকে সেই 1500 বছর পূর্বে সেই ফর্মুলা নবীজি আমার বাতলিয়ে দিয়ে গিয়েছেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, দুনিয়ার জমিনে প্রসিদ্ধ হতে গেলে কোনো আপনার মাইকিং লাগবে না, ব্যানার লাগবে না, ফেস্টুন লাগবে না, আপনার এই দুনিয়ার জমিনে লোকের বল লাগবে না। আমি বলি অটোমেটিক এই ফর্মুলা ফলো করেন, আমার আল্লাহ আপনাকে প্রসিদ্ধ বানায় দিবেন। আমার নবীজি এভাবে ডেকে ডেকে বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহু দারাজাত, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ পাক তার মর্যাদাকে বাড়ায় দেন। আমার বন্ধু, আমার ভাই, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো আসমান থেকে যখন বৃষ্টির পানিটা পড়ে, ওই বৃষ্টির পানিটা কোথায় জমা হয়? উঁচা টিলায় না নিচা জমিনে? আরো জোরে কর না কেন? নিচা জমিনের মধ্যে ওই পানিটা জমা হয়। আল্লাহর রহমতের বাড়ি দ্বারা যখন এই জমিনের বুকে বর্ষিত হয়, ওই মুহূর্তে উঁচা গারওয়ালা অহংকারীর উপরে এমন করে আমার আল্লাহর রহমত বর্ষিত হয় না। যার গাছটা আল্লাহর জন্য বিনয়ী হয়ে গিয়েছে, আল্লাহর জন্য নত হয়েছে, আমার আল্লাহর রহমত তার উপরেই বর্ষিত হয়। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ বলতে খুব কষ্ট লাগতেছে, চিন্তা করতেছেন মাইজি সাহেব আমগরে এত কষ্ট দেয়, খালি বারবার সুবহানাল্লাহ বলায়। ও আমার বন্ধু, আমার ভাই, আমার বাপ, একবার তো খেয়াল করেন, একবার যে আপনি জবান খুলে বলছেন সুবহানাল্লাহ, আরে বলছেনটা কি আপনি তো জানেন না। আপনি এই কথার স্বীকৃতি দিচ্ছেন, তানজিহান লাক, আল্লাহ তুমি পবিত্র। হ্যাঁ, ওই মুহূর্তে যখন এই কথা বলেন, আমার মালিক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা তাকায় দেখে না বাইতুল জান্নাত, এই জান্নাতের বাগানটার দিকে। বান্দা আমার বলছেটা কি রে? বলে মালিক আপনার বান্দা বড় কষ্ট করে জবান খুলে বলছে সুবহানাল্লাহ, মানে আপনি পবিত্র। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আমি তো অটোমেটিক এমনি পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের কোনো ময়লা নাই। ও ফেরেশতারা, আমার বান্দার গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। ও ফেরেশতারা, তাহলে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো যে বান্দা কষ্ট করে বলছে সুবহানাল্লাহ, মানে আমি পবিত্র, আমি আল্লাহ তারে গুনাহের ময়লা থেকে পবিত্র বানায় দিলাম। যারা ওলি, মানে এই জায়গায় গুনাহ টোনা নাই, এরা বলার দরকার নাই। যারা গুনাহ আছে আবার জবান খুলে আরেকবার কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, শুধু এতটুকু নয়, আমার নবী ডেকে ডেকে বলেন, উম্মত সুবহানাল্লাহ বলার কারণে তোমার গুনাহ কেবলমাত্র মাফ হলো তা না রে বান্দা, না না রে উম্মত, তুমি জেনে রেখো, একবার সুবহানাল্লাহ বলার কারণে তোমার এমনি করে নেকি বদি মাপবার জন্য আমার আল্লাহ যে মিজানের পাল্লাটা আমার আল্লাহ বানিয়েছেন, আমার আল্লাহ পাক ওই মিজানের পাল্লার অবস্থা কি করেন? নবী আমার ডেকে ডেকে বলেন, সুবহানাল্লাহি তামলা উনিসফুল মিজান। কেউ যদি একবার সুবহানাল্লাহ এই বাক্যটা পাঠ করে, আমার আল্লাহ তার মিজানের পাল্লা
পাল্লাটা অর্ধেক নেক দ্বারা পূর্ণ করে দেন। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ এই বাক্যটা পাঠ করে, আমার আল্লাহ তার মিজানের পাল্লাটা নেক দ্বারা পূর্ণ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই বাক্যটা পাঠ করে, আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকুন ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেক দ্বারা পূর্ণ করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আপনারা জানেন এই রজবের রজনীতে, রজবের চাঁদের ভিতরে আমার আল্লাহ কোন এক রজনীতে তার হাবিবকে নিয়ে গিয়েছিলেন ঊর্ধ্বগমনে, অর্থাৎ মেরাজের ওই রাত্রিতে আমার নবীজি এমনি করে প্রত্যেক আসমানে এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সপ্তম আসমানে আমার নবীর সাক্ষাৎ হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্ক আমাদের একটা আত্মীয় হন, তিনি আমাদের সকলের জাতির পিতা। আমি জানতে চাই প্রত্যেকটা পিতার অন্তরে সন্তানের জন্য মহাব্বত আছে না নাই? কম না বেশি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী আমার, তিনাকে ডেকে ডেকে বলেন, ও আখিরি জামানার পয়গম্বর, দুনিয়ার জমিনে যখন যাবেন, দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার সন্তানদেরকে বলবেন তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে জান্নাতের ভিতরে যেন গাছ রোপণ করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলেন, আমার উম্মত হলো দুনিয়ায়, আমার উম্মত কেমন করে জান্নাতের ভিতরে গাছ রোপণ করবে? নবীকে ডেকে ডেকে বলেন, শুনেন গো, আপনার উম্মত যদি দুনিয়ার জমিনেও থাকে, কিন্তু এই উম্মত যদি দুনিয়ার জমিনের মধ্যে বসে ইখলাসের সাথে বলে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ প্রত্যেকটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময় জান্নাতের ভিতরে এক একটা গাছ রোপণ করে দে। আরো জোরে বলি একবার সুবহানাল্লাহ। জান্নাতে আবারও আরেকটা গাছ লাগাই, দাদার জন্য একটা লাগাই, দাদির জন্য আরেকটা লাগাই, বাবার জন্য একটা লাগাই, মায়ের জন্য একটা লাগাই, নানি দোষ করলো কি নানির জন্য আরেকটা লাগাই, নানা বেচারার দোষটা কি নানার জন্য আরেকটা লাগাই। এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরে যারা এটিমের মতো করে আজ শাহিত আমাদের দিকে তাকিয়ে আছে, চিৎকার মেরে বলে তাদের জন্য আরেকটা লাগাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, বলতে বললে আপনারা বলেন না, অথচ আমার আল্লাহ বলেন, বান্দা যত বলবি ততই তো তোর লাভ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা ডাক আমাকে বিসসালাতি ওয়াত তাসবিহ, নামাজের মাধ্যমে অথবা তাসবিহাতের মাধ্যমে। আযকুরকুম, আমি আল্লাহ তোমাকে ডাকবো, তোমাকে স্মরণ করব। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এজন্য আপনাদের কাছে এই কথাটাই বলি, অন্তত পক্ষে নিজের জবানকে খালি রাখবো না। যেথায় চলি, রাস্তাঘাটে, হাটে, বাজারে, প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহর নামের তাসবিহ পড়ব। যদি পড়ি, আমার আল্লাহ বিপদ আপদ বারা মুসিবত থেকে হিফাজত করবেন। প্রতিনিয়ত 33 বার সুবহানাল্লাহ, প্রতিদিন 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পারবো তো ইনশাআল্লাহ? রাজি কারা? হাতটা উঠাই তো দেখি ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমার বন্ধু, আমার ভাই, আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক যদি দুনিয়ার জমিনে বান্দা বিনয়ের জিন্দেগি যাপন করে, আমার আল্লাহ তার মর্যাদা কতটুকু বাড়ার ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ও মুসলমান, আমার নবীজির একজন সাহাবী ছিল হযরতে আবু যর গিফারি, যার ব্যাপারে কবি বড় সুন্দর করে বলেন, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতু মে জিন্দেগি বার না বানায়া আপনা ঘর। আবু যর গিফারি তামাম জীবনে একটা ঘর বানাইতে পারেন নাই, কারণ তামাম জীবন রাসূলুল্লাহর খেদমত করেছেন। ওই আবু যর গিফারি একদিন রাস্তা দিয়ে যায়, চাদর মোড়া দিয়ে তিনি চলতেন, তিনার অভ্যাস ছিল, মুখটা ডেকে তিনি চলতেন, তিনার অভ্যাস ছিল। অমন সময় জিবরাইল আমিন আমার নবীকে ডেকে ডেকে বলে, ও নবীজি, ওই যে চাদর মোড়া দিয়ে লোকটা যাচ্ছে গো, ওই লোকটাকে আপনার সাহাবী আবু যর না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এবার ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার সাহাবী আবু যর, সে তো চাদর মোড়া দিয়ে মুখটা ডেকে ডেকে যায়, তুমি তারে কেমন করে চিনলে? আল্লাহর নবীকে বলতে লাগলেন, শুনেন গো, আপনার সাহাবী আবু যরকে শুধুমাত্র
কেবলমাত্র আমি চিনি না, আসমানের যত ফেরেশতা আছে গো, সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনেন। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, ও এমনি করে জিবরাইল বলো, আমার সাহাবী আবু যরের মধ্যে এমন কি গুণ আছে, এমন কি বৈশিষ্ট্য আছে যেই কারণে আমার সাহাবী আবু যরকে আসমানের ফেরেশতারাও চেনে। আল্লাহর নবীকে এবার ডেকে ডেকে বলতে লাগলেন, নবী গো, আপনার সাহাবীদের মধ্যে এমন সকলের মধ্যে গুণগুলো আছে, তবে বিশেষ করে এই সাহাবীর মাঝে অধিকতর দেখা যায় আপনার এই আপনার সাহাবীর মধ্যে বিশেষ দুইটা গুণ আছে, যে দুই গুণের কারণে এমনি করে তাকে আসমানের ফেরেশতারা চেনে। প্রথম নাম্বার হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আপনার সাহাবী আবু যর অধিক পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করে। নবী গো, সেই সূরা ইখলাস টুকুন আরে তেলাওয়াত অধিক পরিমাণ সে করে। আল্লাহর নবী বলেন, উম্মত, কোন আমার একটা উম্মত যদি একবার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু সূরা খানা পাঠ করে, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে খালি রাখেন না, তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করে। কেউ যদি 2 বার সূরা ইখলাস পাঠ করে, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 20 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 30 পারা মানে 1 খতম কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। জবান খুলে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করলেন, বলো দ্বিতীয় নাম্বার তার গুণটা কি? আল্লাহর নবীকে এবার ডেকে ডেকে বলতে লাগলেন, নবী গো, তার দ্বিতীয় নাম্বার গুণ হলো লিসিগারিহি আলা নাফসিহি। আপনার সাহাবী আবু যর দুনিয়ার জমিনে চলে, নিজের বড় কিছু মনে করে না, হাত ডাক দিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করে না, বরঞ্চ ইসলাম কবুলের পূর্বে সে একজন ছিল ডাকাত দস্যু, যার কারণে নিজেকে এত বড় অপরাধী ভাবে। সে ভাবতে থাকে, আরে আজ জমিনের মধ্যে আমার আল্লাহ নিকৃষ্ট করে কাউকে যদি বানিয়ে থাকে, সে বুঝি আমি আবু যর। আমার আল্লাহ জাহান্নামী করে কাউকে যদি বানিয়ে থাকে, সে বুঝি আমি আবু যর। এভাবে করে করে নিজেকে এভাবে ফিকিরি করে, যার কারণে মুখখানা ডেকে ডেকে চলে। আল্লাহর নবীর এই সাহাবীর হালত এমন। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আজ আমার আপনার অবস্থা হলো, কিছু থেকে আমি যদি কিছু হতে পারি, তাহলে আমার অন্তরের ভিতরে এই ভাব এসে যায়, হামচুনি মান্দাঙ্গাইনিস, আমি আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? হায় হায়, যদি সামান্য একটু তাসবিহ জপতে পারি, নিজের মধ্যে এমন ভাব আসে নিজে বড় বুজুর্গ। যদি তাহাজ্জুদ পড়তে পারি দিনের বেলা, নিজের মধ্যে এমন ভাব আসে যে আমি মনে হয় বড় ওলি। আরে যদি কিছু দান করতে পারি, ভাবি আমার থেকে দানবীর এই সমাজে কেউ নাই। যদি এমনি করে সমাজের মধ্যে কিছু ক্ষমতা পাই, ভাবি আমার থেকে ক্ষমতাধর আর কেউ নাই। যদি আমি কিছু অর্থশালী হই, তাহলে ভাবি আমার থেকে অর্থশালী আর কেউ নাই। খোদার কসম, যার ভিতরে এই অহংকার এসেছে, আল্লাহ তার ধ্বংস করেছেন। ও মুসলমান, বিনয়ের জিন্দেগি যে গ্রহণ করেছে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ছোট্ট করে আপনাদেরকে বলে যায়, ও মুসলমান আমার ভাই, আপনারা আমার প্রতিবেশী ভাই, কারণ আমি দূরের কেউ না। আমার বাড়িও হলো চড়াইলে, এভাবে করে করে বালির মাঠে, আপনারা সুবাড্ডায়, পার্থক্য হলো খুব কাছে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে যে কথাটা বলি, হায় হায়, হযরত আবু বকরের দিকে তাকা দেখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না আমার আবু বকরের মর্যাদা কত। আমার আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম দুনিয়ার সমস্ত উম্মতের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের আমলনামার পাল্লাটা ভারী হবে। এটা দুনিয়ার মানুষ তোমরা জানো না। আর এই দুনিয়ার জমিনে 2 জনকে আমার আল্লাহ সালাম জানিয়েছেন সরাসরি। একজন হলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের মা। আর দ্বিতীয় নাম্বার হলেন এই আবু বকর। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যার ব্যাপারে বলেছেন, আরে আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। আরে ওই আবু বকরের অবস্থা তো শোনো। ওই আবু বকরের অবস্থাটা এমন ছিল, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলায় চলে যেতেন। জঙ্গলায় চলে যাবার পরে গাছের পাতা ধরে ধরে এই কথা বলতে নিয়ে, লাইতানি কুনতু ওয়ারাকা, হায় রে গাছের পাতা, আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম তাহলে কতই না ভালো ছিল। বেড়া বকরি আমাকে খেয়ে ফেলতো, ময়দানে মাহশরে আল্লাহর সামনে আমার হিসাব দেয়া লাগতো না। আরে এতটুকু না ওরে দোস্ত, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রত্যেকটা মুহূর্তে এভাবে করে করে রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ যার ব্যাপারে বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আরে আমার পরে যদি কেউ নবী হতো এই ওমরই নবী হতো। আমার নবী যার ব্যাপারে বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। ওই ওমরের অবস্থাটা এমন, খবরের পাশে যায় এমনি করে কাঁদতো আর কাঁদতো। আহারে খবর কি কথা বলতো, খবর তুমি একাকিত্বের ঘর, তুমি সাপ বিচ্ছুর ঘর, তুমি পোকা মাকড়ের ঘর, আমি কেমন করে তোমার মাঝে থাকবো? এটা দোস্ত এতটুকু না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হার উত্তর বলি, আরে হযরত ওসমান যার ব্যাপারে রাসূলুল্লাহ আল্লাহর নবীর দুইটা কন্যাকে বিবাহ করেছেন, নবীও যার ব্যাপারে বলেছেন ওসমান ফিল জান্নাহ, ওসমান জান্নাতি। ওই ওসমান পর্যন্ত কবর দেখলে গোড়া গোড়া কাঁদতো আর বলতো কবর আমি কেমন করে তোমার মাঝে থাকবো? এটা দোস্ত যাদের চিন্তা করার দরকার ছিল না তারা করেছে কবরের চিন্তা, হাসরের চিন্তা। আরে আমার নবীর কথাও তো আপনাদেরকে শোনাই। আমার নবী কি করে বলতেন? প্রত্যেক নামাজে এভাবে করে বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ ময়দানে মাহশরে আমি মুহাম্মাদের হিসাবটা হালকা কইরো, হালকা কইরো। এটা দোস্ত আমার আপনার সেই পরকালের ফিকির নাই, কবরের কোনো চিন্তা নাই, ময়দানে মাহশরের কোনো ফিকির নাই। আর এই মানুষগুলোর দিকে তাকালে, আমার আপনার দিকে তাকালে মনেই হয় না আমার আপনার একদিন মরতে হবে, আমার আপনার একদিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আমার আপনার পরকালে এমনি করে আমাকে আপনাকে তিন বিষয়ে জিজ্ঞাসিত করতে হবে। হায় হায় আমার আপনার হলত হলো আজ দুনিয়া নিয়ে আজ বড় বিভোর হয়ে আছি। আরে আমার বন্ধু, আমার ভাই, আরে আমার বাপ, আমি আপনাদেরকে কেমন করা ভুলা যাব? আর এই দুনিয়ার ব্যাপারে আমার মালিক কি বলেন? আমার মালিক ডেকে ডেকে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা এই দুনিয়া নিয়ে স্বপ্ন দেখো তাই না? আরে বান্দা জেনে রেখো এই দুনিয়া কেবলমাত্র আমি আল্লাহর কাছে ধোঁকা আর ধোঁকা। এটা দোস্ত দুনিয়ার দালান কোঠা, বাড়ি গাড়ি, মিল ফিক্রি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার আধিপত্য, দুনিয়ার সম্পর্ক, সব ধোঁকা। এই দুনিয়ার সব কিছু ধোঁকা। হায় হায় আমার বন্ধু, আমার ভাই, আমার মালিক ডেকে ডেকে বলেন আমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। বান্দা যে হায়াত নিয়ে তুমি স্বপ্ন দেখো ওই হায়াতের ব্যাপারে আমি আল্লাহ জানান দিলাম ওই হায়াত কেবলমাত্র আমি আল্লাহর কাছে খেলাচ্ছন্ন, খেলাচ্ছন্ন। হায় কেমন করে আপনাদেরকে বুঝাবো? আরে কেমন খেলাচ্ছন্ন! বিল থেকে মাটি আইনা ছোট্ট কালে সেই শক্ত মাটি দিয়ে আমি আপনি ঘর বানাইছি, আমি আপনি চুলা বানাইছি, এমনি করে সানাবাতি আর জোলাবাতি খেলতে থাকতাম। সন্ধ্যা যখন ঘনা আসতো বাবা ডাক দিত আব্দুল্লাহ ঘরে আয়, মা ডাক দিত আব্দুর রহমান ঘরে আয়, সব কিছুকে ভেঙে চুরমার করে মা বাবার ডাকে সাড়া দিতাম। আরে আমার মালিকও বুঝান বান্দা এই দুনিয়ার হায়াত তো তোরে অল্প দিনের জন্য তোরে পাঠাইলাম, আমি আল্লাহ তোরে কিন্তু ডাক দিব, আর ওই দিন কিন্তু থাকতে পারবি না। এজন্য কবি বড় সুন্দর করে বলেন এহি হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। আর এই দুনিয়ার জমিনে আমি আপনি হলাম মুসাফির। আরে আসার বেলায় তো সিরিয়াল আছে, মাকার যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। এটা দোস্ত একবার লক্ষ্য করে দেখুন, আসার বেলায় আগে আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে বড় ভাই, তারপরে আসে ছোট ভাই। কিন্তু যাবার বেলায় এমন ঘটনা ঘইটা যায়, হায় বাবার আগে এমনি করে নাতি চইলা যায়, দাদার আগে নাতি চইলা যায়, দাদা কাঁদতে কাঁদতে বগো বাসায়। আরে বাবার আগে এমনি করে সন্তান চইলা যায়, বাবা কাঁদতে কাঁদতে এমনি করে বেহুশ হয়ে যায়। এটা দোস্ত এই তো কয়েকদিন আগে আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, আজ পর্যন্ত ফেসবুক টুইটারে এটা বড় এমনি করে বারবার দেখা যায়, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। হায় হায় বিক্রমপুর টোল প্লাজার মধ্যে বিবি এবং সন্তানকে নিয়ে এক মোটর যানবাহী একজন চালক যখন আসছিল, ঠিক ওই মুহূর্তের মধ্যে সন্তান ডেকে ডেকে বলে বাবা দাও না আজকে এমনি করে টোল ফিটা আমি দেই। ওই মুহূর্তের মধ্যে সন্তানের হাতে দিল। এবার পিছন থেকে ঘাতক বাস এসে এভাবে করে করে তাদেরকে ধাক্কা দিয়ে এভাবে ওই বাবা বর্ণনা দেয় তামাম দুনিয়ার মানুষ তোমরা জানো না যে মুহূর্তে ঘাতক বাস এসে পিছন থেকে ধাক্কা দিল, ওই মুহূর্তের মধ্যে তাকা দেখি আমার কলিজার টুকরা সন্তানটা ওই অবস্থার ভিতরে আমার সন্তানটার মাথার ভিতরে চাক্কাটুকু লুটিয়ে দিয়েছে। সন্তানের চাক্কার আর মাথার মধ্যে চাক্কা এমনি করে মাথার উপরে পড়ার কারণে মাথাটা থেতলিয়ে গিয়েছে, চক্ষুগুলো বের হচ্ছে। আবার বিবিকে এমনি করে থেতলিয়ে ছেঁচিয়ে নিয়ে যাচ্ছে। অসহায়ের মতো তাকা ছিলাম। আরে ওই বাবাকে একবার জিজ্ঞাসা করো দুনিয়াটা কেমন। আরে দোস্ত আমার এমনি করে কেমন করে আপনাদেরকে বোঝাবো এই ঘটনা যখন আমি দেখি নিজ চোখে। আরে আমার একটা মাদ্রাসা চড়াইলের ভিতরে আছে, জামিয়াত হাজিবুল উম্মাহ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, দাওরাই হাদিস পর্যন্ত মাদ্রাসা। আরে আমার জিঞ্জিরার নিবাসী, নাম তার শামীম ভাই। আরে শামীম হাজি শামীম ভাই সেই জিঞ্জিরার হাফিজ রোডের ভিতরে তার বাড়ি। আমার বন্ধু, আমার ভাই, আরে গত এমনি করে 15 দিন আগে আমার ভাইয়ের কন্যা আমার মাদ্রাসায় পড়তো না বিবির জামাতে। আরে তার কন্যাটা যখন অসুস্থ হলো শুনলাম এই মুহূর্তের মধ্যে অসুস্থ হলো। অসুস্থ হবার পরে ধাপে ধাপে আস্তে আস্তে করে বড় দুর্বল হয়ে যায়। আমার বন্ধুরা সেদিন তিনি আমার হাতটা ধরে এভাবে করে কাঁদে, হুজুর সন্তান নিজ চোখের সামনে চলে গেলে ব্যথা কি হয় এটা পৃথিবীর কেউ জানে না, কেউ বোঝে না। আমার
আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার বাবারা, অন্তত পক্ষে আপনাদেরকে কেমন করে বলবো, ধাপে ধাপে যখন সন্তান অসুস্থ হয়ে যায়, একদিন শুনতে পাই সন্তান তার আইসিইউতে ভর্তি, ঠিক ওই মুহূর্তের মধ্যে পরের দিনই যখন দোয়া করার জন্য মাদ্রাসায় বসি, ওই মুহূর্তে খবর আসে স্নেহের মাইমুনা আর দুনিয়ার জমিনে নাই। এটা নওজোয়ান, আমার কলিজার টুকরা যুবক, আমার ভাই, বাঁচছে দুনিয়ার জমিনে তুমি বাঁচবা। আরে না না না, ওই মাইমুনার বিদায় আমাকে এই কথা বুঝিয়ে দিয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে আমার মালিক আমাকে নিয়ে যেতে পারে, আমার মালিক এই দুনিয়ার জমিনে যে কোনো মুহূর্তে আমাকে উঠিয়ে নিয়ে যেতে পারেন। হায় হায়, তার বাবা তো ওই মুহূর্তে বলতে লাগলো, আমার সন্তান চলে যাবে, আমি কোনোদিন ভাবি নাই। আমার বড় কন্যা সন্তান আছে, আমার বাবা এখনো বেঁচে আছে, তার মানে তার দাদাও আছে। এজন্য বলি বন্ধু, অন্তত পক্ষে দুনিয়ার মায়ায় পড়া, অন্তত পক্ষে মালিককে ভুইলা যায় না, আমার আল্লাহকে ভুইলা যায় না। আরে দুনিয়ার জমিনে আইসা আমার আপনার হালত এমন হয়ে গেছে, আসমানে ঘুরি উড়বার পরে ঘুরিও যেমন ভাবে আমারে কেউ পাবে না, আমারে কেউ ছবে না, আমার আপনার অবস্থাও তাই হয়ে গিয়েছে। কাগজ কাটকার ঘুরি বানাকার উড়া দিয়া আসমান মে, ঘুরি বেচারা কা ক্যা হাল হে, রস্সি মেরে হাত মে। আরে ভুইলা গেছি আমার মালিককে, আসমানে উড়ে যেমনি ঘুরি নিজেকে ভাবে আমারে কেউ পাবে না, আমারে কেউ ছবে না। আমার আপনার হালত হলো দুনিয়া পায় আমার আপনার অবস্থা হয়েছে, আমারে কেউ পাবে না, আমারে কেউ ছবে না। কিন্তু জানো না বন্ধু, একদিন আমার মালিক ডাক দিবেন, সেদিন দুনিয়ার জমিনে থাকা যাবে না। আর এই জন্য বড় কবি সুন্দর করে বলেন, জগা জি লাগানে কে লিয়ে দুনিয়া নেহি হে, ইবারত জাহে তামাশা নেহি হে। আরে মন লাগানোর জায়গা এ দুনিয়া না, মন লাগানোর জায়গা হলো আখিরাত। কবি দুনিয়ার ব্যাপারে বড় সুন্দর করে বলেন, কবি সুখ হে কবি দুঃখ হে, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। আরে দুনিয়ার রং তো বদলায়, কিন্তু আমার আল্লাহর জান্নাতের রং বদলায় না। এজন্য বলি বাপ, অন্তত পক্ষে অনুরোধ জানা যায়, যদি বলেন পাটা বাড়ায় দেবেন, আমি পা ধরে বলবো। নওজোয়ান, আমার কলিজার টুকরা যুবক, আমি যদি তুমি বলো আমার বুকে জড়ায় বললে আমি বুঝবো। আমি বলি তোমারে বলি বন্ধু, এই দুনিয়ার দিকে মন লাগাও না, দুনিয়ার এমনি করে রং তামাশায় পড়ে যেও না, কারণ যাওয়াই লাগবে। এজন্য কবি বড় সুন্দর করে বলেন, আরে আকিল না হো গাফিল, तुझे एक दिन ये दुनिया से जाना है, तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। ও বন্ধু, এই দুনিয়া থেকে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। আমার মালিক বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, বান্দা প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এতটুকুই না, স্বাদ আস্বাদন করে কই যাবি, ও ইলাইহি তুরজাউন, বান্দা আমার কাছেই আসতে হবে, যেহেতু আমার আল্লাহর কাছেই যাওয়াই লাগবে। আমার আল্লাহতে, আল্লাহর আদালতে কিবরিয়ায় দাঁড়ানো লাগবে, জীবনের হিসাবগুলো দেওয়া লাগবে। এজন্য অনুরোধ জানাই, আর অন্তত পক্ষে দুনিয়ার মোহে পড়ে অন্তত পক্ষে আল্লাহকে বলবেন না, দুনিয়ার মোহে পড়ে নিজেকে আর দাম্ভিক আর অহংকারী রূপান্তরিত করবেন না। আল্লাহর জন্য আজকে ওয়াদা করতে হবে, আর অহংকার করব না, বিনয়ের জিন্দেগি যাপন করবো। রাজি কারা? হাতটা উঠায় আমার আল্লাহকে দেখায়, হাতটা উঠায় ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আজ থেকে যদি অহংকার ছাড়ি, অন্তত পক্ষে নিজের জীবন ধন্য হবে। যদি অহংকার রাখি, খোদার কসম ওই এমনি করে ইবলিসের মতো ধ্বংস হবে। কাজে অনুরোধ, আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহর জন্য নমনীয় হন। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। রহমানের গোলামের দ্বিতীয় নাম্বার গুণ, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। রহমানের গোলামকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দেয় না, বরঞ্চ তার জন্য শান্তির দোয়া করে। আমার বন্ধু, আমার ভাই, আপনাদেরকে যে কথাটা বলতে চাই, এই দুনিয়ার জমিনে কেউ যদি আপনাকে গালি দেয়, তার অর্থ হলো আপনার গুনাহগুলো অন্তত পক্ষে তার কাছে সে তুলে নেয়। এই দুনিয়ার জমিনে আল্লাহর জন্য যদি সবর করতে পারেন, আমার আল্লাহ পরকালে আপনার বিনিময়ে দান করবেন। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার নবীও ছিলেন রহমানের গোলাম। আমি লম্বা করে আপনাদেরকে শোনাবো না, কেবলমাত্র রাসূলের সিরাত গুলো পড়ার চেষ্টা করেন। আমার নবীকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিতেন না। আমার নবীকে কেউ আঘাত করলে আঘাতের প্রতি উত্তরে আঘাত করতেন না। আমার নবীকে কেউ যদি এমনি করে মারার চিন্তাও করতো, আমার নবী মারার পরেও ওই মুহূর্তের মধ্যে পরবর্তীতে কোনোদিন জিজ্ঞাসা করতেন না। লাবিদ ইবনে আসিম যে নবীকে এমনি করে জাদুটনা করে হত্যা করার চেষ্টা করেছিল, আমার নবী সুস্থ হবার পরে ওই মুহূর্তে কোনোদিন লাবিদ ইবনে আসিম বলে, মোহাম্মদের আখলাকটা এমন, মোহাম্মদ কোনোদিন আমাকে এমনি করে আমাকে জিজ্ঞাসা করে নাই, এরে লাবিদ কেন আমারে মারতে চেয়েছিলে? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, নবীর সিরাত যদি, নবীর আখলাক যদি আজ বলতে যাই, লম্বা সময়ের আমার দরকার, আমার হাতে সময় নাই। তবে আপনাদেরকে এতটুকু কথা বলে যায়, সমাজে যদি রাসূলের আখলাককে আমি আপনি গ্রহণ করতে পারি, আমার আপনার অবস্থা কেমন হবে? ও মুসলমান, আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আমার নবীর রঙের
রঙিন যদি হতে পারি আমার আপনার জীবনটা কেমন হবে। আল্লাহর নবীর ওফাতের পরে ওই জামানার মধ্যে প্রধান খলিফা হলেন হযরত আবু বকর, ওই জামানার মধ্যে প্রধান বিচারপতি হলেন হযরত ওমর। 2 বছর বিচারকের দায়িত্বভার পালন করা শেষে হযরত ওমর এসে এবার বলতে লাগলেন, ও আবু বকর, আপনার এই দেশের মধ্যে প্রধান বিচারপতির দায়িত্বে আমি থাকতে চাই না। হযরত আবু বকর এবার বলতে লাগলেন, কি হলো রে ভাই, তুমি কি চাও এমনি করে আমার এই খেলাফত তুমি দখল করতে, অর্থাৎ তুমি নেতা হতে চাও নাকি? হযরত ওমর উত্তর করে এবার বলেছিল, আস্তাগফিরুল্লাহ, আমি নিজে নেতা হব তো দূরের কথা, আমি নেতা হওয়ার জন্য নিজেকে সেই যোগ্যই মনে করি না। সুবহানাল্লাহ বলেন না। আর আমাদের অবস্থা হলো নিজেরা নেতা, প্রত্যেকেই যোগ্য, যার কারণে আমাদের দেশে মারামারির শেষ নাই। একটু জোরে কোন ঠিক কিনা? মুসলমান, আমি যেই কথাটা বলি অন্তত পক্ষে আর এইদিকে গেলে আরেক কথাই যাইব গা, অনেকের মনে কষ্ট লাগবো, যাক সেদিকে যাবো না। আজকে সাদা সিধা কথা কইতে আইছি, সাদা সিধাই নাই কইয়া যায়, আজকে বাস টাস দেওয়ার দরকার নাই। জোরে কোন ঠিক কিনা আমার বন্ধুরা, আমার ভাইয়ারা? কারণ বহু নেতা কর্মী বহুভাবে ভাবে আমি যোগ্য, আমি যোগ্য, কিন্তু না, খোদার কসম আল্লাহর পক্ষ থেকে যার প্রতি ফয়সালা হবে সেই অন্তত পক্ষে সেই আল্লাহর কাছে মকবুল হবে। আমি বন্ধু অন্তত পক্ষে বলি, ইখলাস পয়দা করেন দিলের ভিতরে, আল্লাহ আপনারে এমনি বিজয়ী দিবে, আল্লাহ আপনারে আপনি কবুল করবে। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি যেই কথাটা বলতে চাই, হযরত ওমরকে এবার জিজ্ঞাসা করা হলো, তাহলে ছাড়তে চান কেন? ছাড়তে চাই কেন জানেন? এই 2 বছর যাবত এই বিচারকের আসনে বসা, আর এই পর্যন্ত মদিনার কোনো একটা মানুষ আমার কাছে মারামারি কাটাকাটির বিচার তো দূরের কথা, একটা ঝগড়ার বিচারও পর্যন্ত নিয়ে আসে নাই। অযথা এই জায়গায় বসে বাইতুল মালের বাতা খেয়ে অযোগ্য বিচারপতি হিসাবে এই মসনদে আমি বসে থাকতে চাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য রসুলের রঙে রঙিন যদি হওয়া যায়, রসুলের আখলাকবান যদি হওয়া যায়, সমাজে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, সমাজটা শান্তিময় সমাজ হবে। আমরা কারা রসুলের রঙে রঙিন হতে চাই? হাতটা উঠায় আমার আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। রহমানের গোলামের 2য় নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের গোলাম এমনি করে রাত্রিবেলা গুনাহে কাটায় না, রহমানের গোলাম এমনি করে আড্ডা দিয়ে রাত্রি কাটায় না, রহমানের গোলাম এমনি করে রাত্রিবেলা ফাহিশা কাজ করে এমনি করে রাত কাটায় না, মোবাইল দেখতে দেখতে রাত কাটায় না, ফেসবুক চালাতে চালাতে রাত কাটায় না। রহমানের গোলাম এমনি করে রাত্রিবেলা কি করে? রহমানের গোলাম রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে পড়ে রাত কাটায়। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, নবী আমার তিনি ছিলেন রহমানের গোলাম। আল্লাহর নবী এভাবে করে করে রাত্রিবেলা যখন দাঁড়াতেন, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, তামাম দুনিয়ার মানুষ আমার নবীকে আমি দেখেছি এমনি করে নবীজি রাত্রিবেলা যখন দাঁড়াতেন, ওই মুহূর্তের মধ্যে নবী আমার হালত এমন হতো, ওই মুহূর্তের মধ্যে আমার নবীর পা মোবারক ফুলে যেত, আমার মা আমার নবীর পা মোবারক পিলারের মতো শক্ত হয়ে যেত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সারা রাত এক আয়াত পড়তে পড়তে তিনি রাতটাকে কাটা দিতেন। কি সেই আয়াত? আমার নবী এই আয়াতটুকুন পড়তেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমার এই উম্মতগুলোকে যদি গুনাহের কারণে তুমি শাস্তি দাও, আল্লাহ তোমার কোনো লাভ নাই। আল্লাহ উম্মতগুলো যদি মাফ করে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার কোনো লস নাই। আল্লাহ মেহেরবানি করে আমার উম্মতগুলোরে তুমি মাফ করে দাও না। এটা মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে একজন জজ জজের সামনে একজন উকিল যেমনি ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার এমনি করে আসামিকে বাঁচাবার চেষ্টা করে, বিভিন্ন বাহানা করে, আমার নবীও সারা রাত আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আপনাকে বাঁচাবার চেষ্টা করতো জাহান্নাম থেকে। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, নবী আমার লম্বা রুকু করতেন, লম্বা সেজদা করতেন। আমার নবী এভাবে করে কত পরিমাণ লম্বা সেজদা করতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি চিমটি কেটে কেটে দেখতাম, না জানি রাসূলুল্লাহর জীবনের শেষ সেজদা কিনা, কিন্তু না, আমার নবীজির জীবনের শেষ সেজদা না, বরঞ্চ আমার নবী সেজদা থেকে উঠতেন, আমি দেখতাম আমার নবীর এমনি করে বিছানায় কে যেন মশক ভরে বালতি ভরে ভরে পানি ঢেলে দিয়েছে। আসলে মশক ভরে কেউ পানি তো ডালে নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন সারা রাত সেজদায় পড়ে পড়ে তিনি কেঁদেছেন। জবান কোলে কোন সুবহানাল্লাহ। আরে আমার নবী এমনি করে সেজদায় পড়ে পড়ে কেঁদেছেন। আমার নবী কি বলে বলে কাঁদতেন, আমি কান পেতে পেতে শুনতাম। সেই কথাটুকুন ছিল, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো। এটা দোস্ত আপনাদেরকে ছোট্ট করে বলি, হযরত আয়েশা সিদ্দিকা একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, গভীর রজনীতে আপনাকে নির্জনে কাছে পেয়েছি, নবী গো আমার জন্য একটু দোয়া করেন না। আমার নবী হাত বাড়ালেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, ও আল্লাহ আমার আয়েশার এমনি করে গোপন গুনাহ মাফ করো, প্রকাশ্য গুনাহ মাফ করো, অতীতের গুনাহ মাফ করো, ভবিষ্যতের গুনাহ
মাফ করো। এই কথা যখন বললেন, হযরত আয়েশা সিদ্দিকা বললেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীর এমনি করে কোল মোবারকের উপরে আমার নবীজির এমনি করে তিনি মাথা কানা ঠেকিয়ে এভাবে পড়ে গেলেন। আমার নবী মাথার মধ্যে হাত বোলান আর বলতে থাকেন, আয়েশা বড় খুশি হয়েছে বুঝি? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাহমাতাল লিল আলামিন আমার জন্য মাগফিরাতের দোয়া করেছে, তার চাইতে খুশির সংবাদ কি আছে? আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলেন, আয়েশা রে, তুমি জানো না আজ এক বেলা এক মুহূর্ত আমি নবী মুহাম্মদ তোমার জন্য মাগফিরাতের দোয়া করার কারণে তুমি এত পরিমাণ খুশি হলে? ও আয়েশা, তুমি জানো না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ শেষে আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে যাই। নবী চিনলেন না, নবী বুঝলেন না, চিনার দরকার ছিল যারে, চিনলেন না তারে। আরে বুঝার দরকার ছিল যারে, বুঝলেন না তারে। অনুসরণ করবার দরকার ছিল যারে, অনুসরণ করলেন না তারে। নওজোয়ান, আজ তুমি অনুসরণ করো মেসি আর নেইমারকে, অনুসরণ করো সালমান খান, শাহরুখ খানকে, খোদার কসম তারা কোনোদিন তোমার নাজাত দিতে পারবে না। বন্ধু আমার, তোমাদেরকে একটা কথাই বলে যায়, অন্ততপক্ষে কি বাবা তুমি পরকালে সেই কথাটুকুন রাসূল বলে গিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য হবে ময়দানে মাহশরে এমনি করে তার সঙ্গে উঠবে। রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার এমনি করে উঠতে হবে। ও বন্ধু, আসো রাসূলের রঙে রঙিন হই, কারণ রাসূলের রঙে রঙিন হওয়া ছাড়া অন্ততপক্ষে নবীর শাফাত পাওয়া যাবে না। আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, নবী এভাবে করে করে সিজদায় পড়ে পড়ে কাঁদতেন। আমার নবী এভাবে উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতেন। হায় হায়, আজ জীবনে এই মজাটুকু বুঝলাম না। আমি বুঝলাম টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই, কুমিল্লার রসমালাই আর পদ্মার ইলিশের মজা। ও মুসলমান, আজকে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে যাব, আজ রাতে এশারের নামাজের পরে তো এসেছেন অনেকে, কিন্তু এমনি করে যদি না পড়ে থাকেন, এশারের নামাজটা পড়ে অন্ততপক্ষে ঘরের কোনায় যায় নামাজটা বিছিয়ে অন্ততপক্ষে আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে যাবেন আর এভাবে বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, তোমার সামনে আমি দাঁড়ালাম অসহায়ের বেশে। আল্লাহ, এই অবস্থার ভিতরে সূরাগুলো পড়বেন, মন লাগিয়ে পড়বেন। সূরা ফাতিহা পড়া মানে আমার আল্লাহর সাথে কথা বলা। ও মুসলমান, যখন এমনি করে সিজদায় যাবেন আর যখন তাসবিহগুলো বলবেন, সুবহান রাব্বিয়াল আলা, আর মনে মনে এই ধারণা করবেন, আরে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমার কপালখানা টিকা দিলাম। আল্লাহ, তুমি যদি ফিরিয়ে দাও যাব কই? ওই মুহূর্তের মধ্যে দেখবেন চোখের কোণা থেকে যদি একটু পানি বের হয়, আর কোনো কিছু লাগবে না, চোখের কোণা থেকে যদি একটু গরম পানি বের হয়, আপনি সফল। ও মুসলমান, আজকে ওয়াদা করবেন, আজ যদি ন্যূনতম করে হলো 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। রাজি আছেন কারা? একটু হাতটা উঠায় আমার আল্লাহকে দেখান। অনেকে হাত উঠায় না, চিন্তা করে ওয়াদা করলে খেলাফ যদি হয়, চেষ্টা করেন, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। রহমানের গোলামের 4th নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের গোলাম এই কথা বলে, আল্লাহ, তোমার জাহান্নাম বড় কঠিন, তোমার জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, আরে এই দুনিয়ার জমিনে দালান কোঠা, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরির মালিক হওয়া এটাই পরিপূর্ণরূপে সফলতা নয়, বরঞ্চ সফলতা কি? আর এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাত যে অর্জন করতে পারলো, সে চির সফল। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি একজন ঠেলাওয়ালা, দিন মজুর, এমনি করে আপনি খেতে খামারে কাজ করে খান, আপনার অসুবিধা নাই, কিন্তু ইন্তিকালের আগে যদি খুশখবরি আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি, আরে আমার আল্লাহর কোরআনের ভাষায় আপনি তো সফল হয়ে গেলেন। এজন্য ছোট্ট একটা আমল আপনাদেরকে দিয়ে যাব আমার আলোচনার শেষ লগ্নে। আমার নবীজি বলেন, কেউ যদি ফজরের পরে এই দোয়াটুকুন পাঠ করে 7 বার দুনিয়াবি কোনো কথা না বলে মাগরিবের মধ্যবর্তী সময়ে সে যদি ইন্তেকাল করে, আমার আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তার জান্নাত দান করবে। কেউ যদি মাগরিবের পরে দোয়াখানা পাঠ করে ফজরের মধ্যবর্তী সময়ে যদি সে ইন্তেকাল করে, আমার আল্লাহ তাকে এমনি করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তার জান্নাত দান করবেন। এই জন্য এই দোয়াটা শেখার দরকার আছে না নাই? নামাজ কি 2 ওয়াক্ত পড়া না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়তে রাজি কারা? হাতটা উঠান তো ইনশাআল্লাহ। একটা নারা হবে, নারা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করো, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, সেই দোয়াটুকুন হলো, আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আবার বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আবার বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কঠিন না সহজ? সহজ নি? আবার বলি, আল্লাহুম্মা আজিরনি
মিনান নার। আমার বন্ধুরা, যদি আমলটা করেন অন্তত পক্ষে দিলের এতটুকু তাসাল্লি থাকবে, নাজাত যদি আপনারাও পান আমিও পাবো, কারণ আপনাদেরকে আমি শিখিয়েছিলাম। এটাই তো আশা করি পরকালে নাজাতের জন্য দেশ দেশান্তরে ঘুরে ঘুরে এতটুকু আপনাদের কাছে আশা করি। আপনাদের জন্য দোয়া করি, আমিও আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার পরিচয় হলো, আমার জন্মস্থান কুমিল্লা, আল্লাহ একটু সুযোগ করে দিয়েছে ঢাকার ভিতরে, অর্থাৎ আপনাদের কেরানীগঞ্জের চড়াইলে বালির মাঠের ভিতরে আমার সেখানে 4 তলা একটা বাড়ি, সেই জায়গার মধ্যে 3 তলা পর্যন্ত মহিলা মাদ্রাসা, 4 তলা আমার বাসা। এটা আল্লাহ পাকের বিশেষ এক করুণা। পরিচয়টা এই জন্য দিলাম যে অন্তত পক্ষে আপনারা সেদিকে যান, আপনাদের সাথে ইনশাআল্লাহ যাবেন। মাদ্রাসায় আমার দাওয়াত রইল আপনাদের সকলকে। আল্লাহ পাক এই মাদ্রাসা, আপনাদের এই বাইতুল জান্নাত কাসিমুল উলুম মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, এই এলাকাবাসীকে আল্লাহ কবুল করুন, আজকের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি আল্লাহ দান করুন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।